মুসলিম টিভি বাংলাদেশ। আমার জিজ্ঞাসা, 50 জন বিচারক বাংলাদেশ থেকে ভারতে যেতে চেয়েছিলেন কেন? কি প্রশিক্ষণ নিতে যাচ্ছিলেন? জবাব দিতে হবে। আজকে জাতির কাছে জবাব দিতে হবে। 50 বিচারক ভারতে পাঠাইতেছিল কিভাবে আবার রাষ্ট্রশক্তি দিয়ে আমাদেরকে ধ্বংস করা যাবে, সেই বুদ্ধি শিখাবার জন্য। কিভাবে কাজীকে আবার বন্দী করা যাবে, কিভাবে এই বাংলা ভাষী প্রেমিক, বাংলাদেশ প্রেমিক, আল্লাহ প্রেমিকদেরকে আবার নির্যাতন করা যাবে, সেই জন্যই 50 বিচারককে ট্রেনিং দেওয়ার জন্য পাঠানো হতে ছিল। আল্লাহ রুখে দিয়েছেন। আমি প্রথমে সূরা লুকমানের 13 নম্বর আয়াত পড়েছি, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সবচেয়ে বড় জুলুম, মহাজুলুম। তুমি মুশরিকের কাছে কি ইনসাফ শিখতে যাবা না জুলুম শিখতে যাবা? যে শিরক হলো মহাজুলুম, আকবরুল কাবাইর, সমস্ত মহাপাপের মধ্যে সবচেয়ে বড় মহাপাপ। তুমি সেই মহাপাপীদের কাছে, সেই জালিমদের কাছে তুমি বিচারক কি শিখতে যেতেছিলে? জালিমের কাছে ইনসাফ শেখা যায়? আল্লাহর কোরআন বলছে শিরকওয়ালারা মহা জালিম। যে শিরক করে তার আগা গোড়া জুলুম। সে সৃষ্টিকর্তার অধিকারের উপরে জুলুম করে। সে সৃষ্টিকে তো তার জুলুমে নাস্তানাবুদ করবেই। তার তো নেশা পেশাই তো এটা, ঠিক নয় কি? পড়েন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কোন বাংলার বিচারক, বাংলাদেশের বিচারক ভারত যেতে হবে না, 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 কখনো না। মান্দার গাছ থেকে কি আপেল পাওয়া যায়? মান্দার গাছে গেলে কি পাওয়া যায়? কাঁটা গাছ থেকে কোনোদিন ফুল ফল পাওয়া যায়? হ্যাঁ, মান্দার কাঁটা গাছ, মান্দার কাঁটা, এটার মধ্যে যদি কেউ যাইয়া বলে যে আমি এখান থেকে একটা আপেল পেড়ে আনবো মান্দার গাছ থেকে, কারা কারা বিশ্বাস করবেন? হ্যাঁ, আলকাতরার কাছে আমি একটু সাদা জামা কেমনে সাদা করা যায় এইটা শিখবো আলকাতরার ড্রামের কাছে। আর সেই আলকাতরার ড্রামের আলকাতরা ঢেলে দিয়ে আমি আমার সাদা জামাকে ফকফকা সাদা করে দেব। কে কে বিশ্বাস করেন? হাত তোলেন। হ্যাঁ, ও ভাইরা, নবীর উপরে জুলুম করেছিল কারা? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। কার ব্যাপারে নাযিল হয়েছে? আবু লাহাব। শিরিককারী, কি কারী? মূর্তি পূজারী, লাত মানাত উজ্জা পূজারী, ঠিক না? তার কাছে কোনো ইনসাফ শিকার কিছু আছে? আছে? আবু জাহাল তাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট একটা এতিমের মাল জোর করে নিয়ে অস্বীকার করতেছিল। এতিম যখন নবীজির কাছে অভিযোগ দিল, নবীজি তার কাছে মাল চাইতে গেলেন, আবু জাহাল তাকে মারতে পরিকল্পনা করলো। আর আল্লাহ বললেন, যদি সেদিন আবু জাহাল নবীর উপরে হাত বাড়াতো, আল্লাহর ফেরেশতারা তার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন করে দিত। ও ভাই, সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইক। যারা ঈমান এনেছে, ঈমানের সাথে কোনো শিরিক একসাথে করেনি, উলাইকা লাহুমুল আমন, এদের জন্যই রয়েছে নিরাপত্তা। ওয়া হুম মুহতাদুন।
মুহতাদুন, এবং তারাই হেদায়েত প্রাপ্ত। তারা কি প্রাপ্ত? তারা হেদায়েত প্রাপ্ত।